জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় মহাপাপ হলো উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে, চাঁদপুর জেলে 10 বছর 20 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যে সাজিয়েছে মামলা শুধুমাত্র সে জানে। টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে সেদিনও বগুড়াতেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। সুদ মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। জুয়া মহাপাপ, যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমানে, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোন কাজ আছে তা জানি না। সেদিন বলেছি, আপনার মনে আছে যে পাপের মধ্যে 2টা পাপ আছে যে না করেই পাপী। তার একটা হলো কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2বার 3বার বললেন, অথচ মেয়েটা জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, এই জন্য বললেন। আর আরেকটা পাপ আছে না করে পাপি, সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো তোমার সাথে আমি জুয়া খেলবো। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আর আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই জুয়া, যাতে টাকার হারজিত হয়। সেটাই হলো জুয়া, যেই খেলাতে টাকার হারজিত হয়। জুয়ার ঘৃণা করতে গিয়ে, হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এই 2টি মহাপাপের কাজ। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, এগুলো হারাম, মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1,